আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে চতুর্থ পত্র। আমি কিছু ওয়ার্ড আছে এগুলো স্কিপ করে যাব, কারণ আমাদের কিছু কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয়। তো চলো শুরু করছি। তো যাদের এটি প্রয়োজন তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় কে? ভারতের হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক সর্বশ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে গড়ে উঠেছে তাকে ভারতীয় বলা হয়। ভারতীয়র প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো ভারতীয় এর প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক, উদার ও ব্যাপক। ভারতীয় ও সংস্কৃতি গ্রন্থের রচয়িতাকে? তো ভারতীয় ও সংস্কৃতি গ্রন্থের রচয়িতা এম মতিউর রহমান। দ্য নয়া থিওরি অফ নলেজ গ্রন্থটি কার লেখা? এস.সি. চ্যাটার্জি। বেদ কি? বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র। অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখককে? এটা হচ্ছে এস.সি. চ্যাটার্জি। এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তো আমি এখানে যে কিছু ওয়ার্ড আছে এগুলো আমি তোমার স্কিপ করে যাব, তুমি এগুলো একটু দেখে নিবা, কেমন? 8 নম্বর হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন এর যে কোনো একটি বইয়ের নাম লিখতে হবে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো ডক্টর রাধাকৃষ্ণন এর যে কোনো একটি বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে অধিকাংশ ভারতীয় কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তো অধিকাংশ ভারতীয় বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতীয় এর 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। তো ভারতীয় এর 3টি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক, বিচারবাদী ও ব্যবহারিক। ভারতীয় এর বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লিখতে হবে। তো এখানে দুটি অভিযোগ হচ্ছে নির্বিচারবাদী ও দুঃখবাদী। এটা হবে দুঃখবাদী, একটা খ আছে। তো এরপর হচ্ছে 12 নম্বরটা, এটা সংগ্রহ গ্রন্থটি কার লেখা? তো এটির গ্রন্থটির লেখেন হচ্ছে মাধব বা মাধবাচার্য। তারপর হচ্ছে দুঃখবাদ কি? যে মতবাদ অনুসারে জগৎ এবং জীবন দুঃখ ও নৈরাশ্যপূর্ণ, জাগ্রত জীবনের কোনো সুখ ও আনন্দের আলো নেই, সে মতবাদকে দুঃখবাদ বলা হয়। এরপর হচ্ছে ভারতীয় এর সম্প্রদায়গুলো কি কি? তো ভারতীয় এর সম্প্রদায়গুলো হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বৈদান্ত, বৌদ্ধ, জৈন ও চারবাক। এরপর হচ্ছে ভারতীয় এর প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখতে হবে। তো ভারতীয় এর প্রধান দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে চারবাক ও জৈন। আমাদের 17 নম্বর প্রশ্ন, ভারতীয় এর আস্তিক বলতে কি বোঝায়? তো ভারতীয় তো যারা বেদকে বিশ্বাস করে তাকে আস্তিক বলা হয়। কি? 6টি আস্তিক স্বরদর্শন বলা হয়। ভারতীয় এ বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো কি? তো ভারতীয় বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো হচ্ছে চারবাক, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়। মোক্ষ কাকে বলে? আত্মার মুক্তিকে মোক্ষ বলা হয়। 21 নম্বর, চারবাক মতে সত্তা কি? চারবাক মতে অচেতন জড় পদার্থকে সত্তা বলা হয়। চারবাককে লোকায়ত এটা বলা হয় কেন? সাধারণ লোকের চিন্তা ও ভাব দ্বারা এখানে ব্যক্ত করা হয়েছে বলে চারবাককে লোকায়ত বলা হয়। চারবাকের প্রতিষ্ঠাতাকে? তো চারবাকের প্রতিষ্ঠাতা দক্ষিণারঞ্জন শাস্ত্রী। চারবাকের জড়ের উপাদান কয়টি ও কি? তো চারবাকে জড়ের উপাদান 4টি, মাটি, পানি, আগুন ও বায়ু। চারবাক শব্দের অর্থ কি? তো চারবাক শব্দের অর্থ মধুর কথা। আমি আবার বলতেছি, আমি কিছু ওয়ার্ড আছে এখানে স্কিপ করে যাচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নিবা। চারবাকদের একটি বিখ্যাত উক্তি কি? চারবাকদের একটি বিখ্যাত উক্তি হচ্ছে ঋণ করে কি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। স্বর সমুচ্চয় গ্রন্থটির প্রণেতাকে? তো স্বর সমুচ্চয় গ্রন্থটির প্রণেতা হবে এটা হরিচন্দ্র ভদ্রশ্বরী বা হরিভদ্রশ্বরী। জৈন কি? ভারতীয় নাস্তিককে জৈন বলা হয়। জৈন শব্দের অর্থ কি? জৈন শব্দের অর্থ হচ্ছে জয়। তারপর দেখো জৈন ধর্ম প্রবর্তককে এবং মহাবীর। জৈন মতে জ্ঞান কি? জৈন মতে পদার্থের যথাযথ ধারণাকে জ্ঞান বলা হয়। সাত শব্দের অর্থ কি? তো সাত শব্দের অর্থ সম্ভবত। সাতবাদ কি? জৈনদের মতবাদকে সাতবাদ বলা হয়।
জৈন মতে দ্রব্য কি? জৈন মতে যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাকে দ্রব্য বলা হয়। জৈনদের নিরস্বরবাদী বলা হয় কেন? জৈন মতে ঈশ্বরের সত্তা প্রত্যক্ষ অনুমান প্রবৃত্তির দ্বারা প্রমাণ করা যায় না, এজন্য জৈনদের নিরস্বরবাদী বলা হয়। জৈন মতে জগতের মূল উপাদান কি? তো জৈন মতে জগতের মূল উপাদান হচ্ছে দ্রব্য। বৌদ্ধ কি? গৌতম বুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগৎ ও জীবন সম্পর্কে যে মতবাদ গড়ে উঠেছে তাকে বৌদ্ধ বলা হয়। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। বৌদ্ধের আর্য সত্য কয়টি? এটা হচ্ছে 4টি। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এটা হইতেছে হিমালয় পাদদেশে। তো এইভাবে আমাদের কবিভাগ, খবিভাগ, গবিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।